হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা একটি নতুন ব্লগ। এর আগেও আপনারা এই কারখানাটা দেখেছেন, কিন্তু আপনারা বলবেন যে এই কারখানা এর আগেও তো এই ভিডিওটা দেখানো হয়েছে, আবার নতুন করে কি দেখার আছে। হ্যাঁ, নতুন করে দেখার আছে, এটা দেখানোর জন্যই এই ব্লগটা তৈরি করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে, যে দেখে অনেক খুশি হবেন। যে এই ইঞ্জিনগুলো দেখছেন, ইঞ্জিনগুলো যে কিভাবে মেরামত করা হয় এবং কি দিয়ে এত ভারী কাজ কিভাবে উঠানো হয়। মানুষ কি হাত দিয়ে জাগায় বা হাত দিয়ে উঠায় না? দেখছেন এই যে এটা হলো ওভারহেড ক্রেন। এই ওভারহেড ক্রেনের মাধ্যমেই আপনাদের প্রিয় ইঞ্জিনগুলো, যেগুলো দিয়ে আপনারা ট্রেন জার্নি করেন খুব আরামে, এই যে আপনারা বড় একটি পুলি দেখছেন আর একটা ছোট, ওটা হলো 30 টন, আর ছোটোটা দেখছেন যে লেখা আছে 5 টন। এই 5 টনের মাধ্যমে হচ্ছিল ছোট বড় ভারী এবং অনেক হেভি ওয়েট মালামালগুলো আপনার হলো বহন করা হয়, বহন করে ফিটিং এবং খোলার সময় এবং ওপেন এবং ক্লোজ করা হয় এই মালামাল দিয়েই আর কি, এই ওভারহেড ক্রেনের মাধ্যমেই আর কি। আপনারা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা দেখছেন হলো এই যে এই লোকোমোটিভ ইঞ্জিন। আপনারা যারা ট্রেনে চলাচল করেন, আপনারা যারা আরামদায়কভাবে চলাচল করেন, আপনাদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে দেখছেন কত প্রকার কত কীভাবে আপনাদের জন্য রাত দিন 24 ঘন্টা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের শ্রমিকেরা এবং শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তারা। যাই হোক, আপনারা যেন অনেক ভালো লাগবে। এটা হলো ওভারহেড ক্রেন, প্রায় 30 থেকে 40 ফিট উপরে আছে। আর ওই উপর থেকে ওভারহেড ক্রেন কন্ট্রোলিং করতে হয়, এই কন্ট্রোলিংটা করছি আমি। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওভারহেড ক্রেনের এই যে এটা হলো ব্রেক, যেটা পা দিলাম এখন, এটা হলো ব্রেক। এটার মাধ্যমেই ওভারহেড ক্রেনটা ব্রেক করা হয় যখন চলাচল করে। আর আরেকটা আছে এটা হলো হর্ন বাজানো হয়, হর্ন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় যাতে ওভারহেড ক্রেনের নিচে যারা আছে তারা যাতে একটু সতর্ক থাকে, যেহেতু ভারী মালামাল ওভারহেড ক্রেনের মাধ্যমে বহন করা হয়, তাতে সেখানে হুক লাগানো থাকে, হুক বা তার বা হলো কোনো রশি এই ধরনের জাতীয় যে দিয়ে এটা করা হয়, উঠানো হয়। যদি কোনোভাবে যদি পিছলে পড়ে যায়, যদি ওটা নিচে কেউ যদি থাকে, তাহলে তার আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। যে ওই জন্যই ওই হর্নটা ইউজ করা হয়, যাতে সবাই সতর্ক হয়। আর ওটার নিচে যেটা নিচ দিয়ে উপর দিয়ে যাচ্ছে, কেউ ওটার নিচে যাতে না থাকে, এই জন্যই হর্নটা বাজানো হয়। আপনাদেরকে এই যে কারখানাটা দেখাচ্ছি, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি একটু উৎসাহ পাই আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য। এই আর কি, আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আরও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তা যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখা যাচ্ছে এই ওভারহেড ক্রেন আবার কিসের মাধ্যমে চলে, এটা এখন আপনাদের মাঝে ওপেন করব এবং দেখাবো। আপনারা দেখুন, এই ওভারহেড ক্রেন কিন্তু পুরোটাই কারেন্ট এবং বৈদ্যুতিকের উৎস থেকেই এই ওভারহেড ক্রেনটা কিন্তু চালানো হয়। ওই যেগুলো চ্যানেলগুলো দেখছেন, ওই এই চ্যানেলের প্রত্যেকটা কিন্তু বিদ্যুৎ পরিবাহিত আছে, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, ওই তারের কিন্তু বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ দিয়েই কিন্তু এই ওভারহেড ক্রেন পুরাটাই কিন্তু চলাচল করে, কোনো প্রকার তেল বা গ্যাসের প্রয়োজন হয় না বা হাওয়ারও প্রয়োজন পড়ে না। এই ওভারহেড ক্রেন চালানোর জন্য বিদ্যুতের মাধ্যমে এই ওভারহেড ক্রেন পরিচালনা হয়ে থাকে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম, আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ওই দেখছেন এইগুলা হলো ইঞ্জিন, আর ইঞ্জিন এখানেই নিয়ে এসে প্রত্যেকটা ইঞ্জিনগুলো মেরামত করা হয়, আর এই মেরামত করার মাধ্যমেই আপনাদেরকে সেবা দিয়ে থাকে বাংলাদেশ রেলওয়ে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটা কষ্ট করে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে অসংখ্য শুভকামনা জানাই যে আপনারা আমার ভিডিওটা দেখেন, পরিপূর্ণ দেখে তারপর আপনারা লাইক কমেন্ট করেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।